আজকে আমি আর্টিস্টিক রিফাতের এই পেস্ট্রি ইন্সপায়ার হয়ে বানাবো। তো আমি করেছি এটা, ডিজাইনটা দিয়েছি এরকম। তো আমি এখানে পিস পিস করে কার্ডবোর্ডগুলো নিয়ে নিয়েছি যেগুলো দরকার। আরে ক্লেটা কোত্থেকে পড়লো, যাই হোক ক্লেটা দিয়েই আমি এই কার্ডবোর্ডগুলোকে লাগাবো, কারণ আমার কাছে ক্লে দিয়েই হয়তো শক্ত হবে, কারণ গ্লু কিংবা সুপারগুলো এরকম কিছু নেই। তো আমি লাগিয়ে ফেলেছি। তো এখন আমি একটা পেজ নিয়ে নিয়েছি। পেজটাতে আমি আগে থেকেই ড্র করে রেখেছি এগুলো শেপের। তো এখন আমি সেগুলোকে কালার করব, অর্থাৎ যেখানে যেরকম কালার সেরকম কালারই করব। তো আমি ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইনে করব পিঙ্ক কালারটা। তো আমি এখন পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, তোমাদেরকে একটু করে দেখানোর পর একটু ট্রানজিশন করে ফেলি বাকিগুলো। ভিডিওর মাঝখানে বা ভিডিওতে কি বলবো না বলবো সেটাও আমার মাথায় ঢোকে না। তো এখন আমি যা পাচ্ছি তাই বলছি। আমি এখানে কালারগুলো করে ট্রানজিশন করব। তো আমি এখানে ফার্স্ট লাইন আর থার্ড লাইনে পিঙ্ক কালার করার ছিল, পিঙ্ক কালার করে নিয়েছি। এবার মাঝখানেরটাতে আমি করব ইয়েলো কালার। তো আমি এখন ট্রানজিশন করব, কারণ আমি সবসময় ট্রানজিশন করি, কারণ ট্রানজিশন না করলে আমার মনে হয় ভিডিওটা বেশি বড় হয়ে যায় আর আমার থেকে কীরকম ঝামেলার মনে হয়। তো আমি একটাতে করব পিঙ্ক কালার, কিন্তু আরেকটাতে করব না, কারণ আরেকটাতে নিচে থাকবে, নিচে কি কেউ দেখছে নাকি, সেজন্য প্রথমেরটাতেই আমি পিঙ্ক কালার করব, ট্রানজিশন করে নিই আমি। তো আমি এখানে একটাতেই করে নিই, কারণ তো বললাম। তো এখন আমি সিজর দিয়ে কেটে নিব। তো আমার কাটা শেষ। এবার সেই পেস্ট্রিটাকে লাগাতে হবে গ্লু দিয়ে। তো আমি এখানে এখন গ্লু দিয়ে লাগাবো। তো আমি এগুলো দিয়ে ফেভিকল এটা দিয়েই লাগাবো। তো আমি এখানে একটু করে ট্রানজিশন করে নিই। তো এটা হচ্ছে আমার শেপ, আর এটা এসেছে। আমি এখানে ঘোরাই ফিরাই দেখাচ্ছি, চারদিকে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমি হোয়াইট কালার ক্লে নিয়ে একটা পুঁতি নিয়ে এখন আমি করে ফেলবো ট্রানজিশন। তো আমি এরকম করে ফেলি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই পেস্ট্রিটাই হচ্ছে আমার ফাইনাল লুক। জানি আমারটা তেমন সুন্দর হয়নি, তাও করলাম আর কি। এরকম ভিডিও